হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আম কথার এপিসোড 2 নিয়ে আমি আজ এসেছি। আজ আমি বানাবো আম পানার শরবত। এর জন্য আমাদের লাগবে কাঁচা আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেটার খোসা ছাড়ানোর দরকার নেই। মোটার কাছটা যে রসটা লেগে থাকে সেটা ভালো করে ধুলেই হবে। এরপর সামান্য জল দিয়ে আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নেব। আমি 5টা সিটি দিয়েছি এটা সেদ্ধ করার জন্য, আপনারা বেশিও দিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। আমি একবার দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়েছে কি না। তেমন পুরোটা সেদ্ধ যদিও হয়নি, তবে হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি তুলে নিচ্ছি। কাঁচা আম আর সেদ্ধ হওয়া আমের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেটাই। চলুন এবার আমরা খোসাটা ছাড়িয়ে নেব। এই আমটা থেকে খোসাটা ছাড়াতে গিয়ে আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল, তাই আমি খুব তাড়াতাড়ি এটা ছাড়িয়ে নিচ্ছি। এবং এটা ছাড়ানোর পর আমি এর মাথাটা বাইরে থেকে কেটে ফেললাম। এবং এবার আমি বাইরের যে আঁশটা রয়েছে সেটা ধীরে ধীরে ছুরি দিয়ে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে আলাদা করে নেবেন। আমি ভেতরের আঁটিটাকে আলাদা করে নিয়ে সেটা ফেলে দেবো, এটা আমি ইউজ করবো না। এবার একটা মিক্সি নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আমটা রেডি। এবার আমি দেব সামান্য পুদিনা পাতা, বিট নুন, জিরে গুঁড়ো। আপনারা ভাজা জিরেও দিতে পারেন, যদিও আমি কাঁচা জিরে গুঁড়োই দিয়েছি কারণ ভাজা জিরে আমার নেই। এবার আমরা দেব সামান্য চিনি, আপনাদের স্বাদ মতোই দেবেন চিনি। আমি যদি একটু হালকা মিষ্টি পছন্দ করি সেই জন্যই আমি 2 চামচ চিনি দিলাম। এবার দেব আমি হালকা করে চাট মশলাটাও আপনাদের নিজের পছন্দ মতো দিতে পারেন, না হলে এটা না দিলেও চলবে। এবার ব্যাস, এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো একবার। গ্রাইন্ডটা করা হয়ে গেছে, রেডি আমাদের আম পানার যে আসল মশলাটা। দেখুন কালারটা প্রচণ্ড সুন্দর এসছে। আমি কিন্তু কোনো বাইরের কালার ইউজ করিনি। এবার একটা গ্লাসের মধ্যে আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর আমি সামান্য বরফ দিলাম এবং নর্মাল ওয়াটারই আমি দিচ্ছি। যারা ঠান্ডা জল ব্যবহার করতে চাইলে করুন। এবার হালকা করে এটা গুলে দিলেই তারপরে তৈরি আপনাদের ঠান্ডা আম পানার শরবত। আপনারা এটা তৈরি করুন বাড়িতে এবং বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করুন কেমন লাগলো আমার এই রেসিপিটা। এবং এই চ্যানেলটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। টাটা।